একটা আইডির একটা ছবি দেখাই, ছবিটা খেয়াল করছেন? শায়ক শায়ক আহমদুল্লাহর ভক্ত সম্ভবত এই লোক। এই দেখেন ছবিটা, দেখেন ভালো করে দেখেন। তো ঘটনা হইলো, অনলাইনে অফলাইনে নানানজন আমাকে প্রশ্ন করে, মাওলানা মোহাম্মদ কামাল হোসেন, মাওলানা। আচ্ছা, প্রশ্নটা কি করছে দেখেন। আসসালামু আলাইকুম, হেজবুর শয়তান সেলিমের কাছে প্রশ্ন, পহেলা বৈশাখ উপলক্ষে খাবার খাওয়া জায়েজ? এই আইডি দিয়ে আমাকে প্রশ্ন করছে। তো ভাই, আমি হেজবুর শয়তান যদি হয়ে থাকি, আমার কাছে প্রশ্ন জানতে চাওয়ার, উত্তর জানতে চাওয়ার কি মানে? মাওলানা, আমি তো যতটুকু জানি কোরআন আমার কাছে আছে। কোরআন মানুষদেরকে মানুষ বানায়, অভদ্রকে ভদ্র বানায়, কাফেরকে মোমেন বানাবে, অসভ্যকে সভ্য করবে, বিনয়ী করবে, শালীন করবে। তোমাদের মুখের ভাষা এমন কেন ভাই? কোথা থেকে শিখছো? তোমাদের শিক্ষাগুরু কারা? পয়লা বৈশাখের খানা খাওয়াটা তোমাদের আলেমরা তো ফতোয়া দিছে না, আমার কাছে ফতোয়া জানতে চাও কেন? দেখলাম এক আলেম বলতেছে মানুষের গু খাওয়া নাকি এটা, এরা বলছে। আরেকজন বলছে ওই তোমাদের শায়েকেই নাকি বলছে, আমি জানি না এটা, যে বউ তালাক হয়ে যাবে। তো এসব ফতোয়া ওরা ওদের কাছে জিজ্ঞাসা করো, আমার কাছে এসব ফতোয়া জিজ্ঞাসা করো না। আমি অনর্থক অহেতুক কর্মকাণ্ড নিয়ে মাতামাতি করি না, ঠিক আছে মিস্টার মাওলানা? তুমি হিজবুর শয়তানের কাছে জানতে চাইছো, তাই না? শোনো, আগে ভদ্র হও, আগে জ্ঞান অর্জন করো। ওই কোরআনের এই খালি লাইন পড়লে জ্ঞানী হয় না, আরবি জানলে জ্ঞানী হয় না। জ্ঞান অন্য জিনিস, ঠিক আছে? রাসূল বলছেন কোরআন শুধু অক্ষর থাকবে, কিন্তু কোরআনের প্রকৃত প্রয়োগ, ইমপ্লিমেন্টেশন, কোরআনের জ্ঞান থাকবে না। তোমাদের ভিতর থেকে ইসলামের আসল এলেম, প্রকৃত জ্ঞান আল্লাহ তুলে নিয়ে গেছেন, ওইটা নাই। তো আমার কথা হলো, পহেলা বৈশাখ এটা নিয়ে তোমরা খামোখা মাতামাতি করছো। এটা নিয়ে আমি এর আগে উত্তর দিয়েছি, এটার সাথে ইসলামের কোনো কনসার্ন না। এটা একটা আঞ্চলিক একটা সংস্কৃতি। ওই ইরানিরা পালন করে নওরোজ, ইউরোপিয়ানরা পালন করে তাদের ফেস্টিভ্যাল, তারা ওই যে নববর্ষ পালন করে, নিউ ইয়ার। জাপানিরা পালন করে, বাঙালিরা পহেলা বৈশাখ। এই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক কিছু বুদ্ধিজীবী এটাকে বিগত সময়ে ধীরে 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 এটাকে একটা মানে সেকুলার মাইন্ডে নিয়ে গেছে। এটা রাজনীতি করছে এটার ভিতরে। লক্ষ লক্ষ মানুষ যাইতো তো মিছিল করে, মঙ্গল শোভাযাত্রার নাম দিয়ে। আর যারা ব্যবসা বাণিজ্য করার জন্য একটা বাণিজ্যিক গোষ্ঠী, কর্পোরেট মিডিয়া, তাকে টাকা দরকার, তারা সুযোগটা পাইছে। লক্ষ লক্ষ মানুষ এটার সাথে আছে। এবার বৈশাখী কুর্তা, বৈশাখী পাঞ্জাবি, বৈশাখী পান্তা ইলিশ এগুলি বানাইছে। তো কাজেই এইবার তোমরা কি করছো? ধর্মীয় সংগঠনগুলি তোমরা এবার এটাকে ইসলামাইজেশন করার চেষ্টা করলা, মুসলমানিত্ব করার জন্য শুরু করে দিলা। কেন গেলা সেখানে? কি দরকার তোমাদের? এটা যেমনি আছে এমনি থাকুক। বরং আসো, এগুলা নিয়ে খামোখা অনর্থক কাজ। ইসলাম বিশ্বজনীন জীবন ব্যবস্থা, আল্লাহর দিন মানব জীবনে প্রতিষ্ঠা করে সারা দুনিয়াতে আল্লাহর হুকুম কায়েম করে মানুষ যেন দরজা খুলে ঘুমাতে পারে, সেই ব্যবস্থা করো। এই পান্তা ইলিশ নিয়ে খামোখা এটা নিয়ে হারাম হালালের কথা বলো। আমি বলে দিচ্ছি, তুমি তো আমাকে বললা হিজবুর শয়তানের ইমাম, ওকে, আমাকে প্রশ্ন করলা, আমি তোমার সালাম কিন্তু নেই নাই। আমি সালাম নেই নাই, কারণ সালাম নেব মোমেনের সালাম। তুমি মোমেন না, তুমি জাস্ট একটা প্রশ্ন উত্থাপনকারী, এই জন্য আমি উত্তর দিচ্ছি। পবিত্র কোরআন যেটাকে হারাম করেছেন ওইটাই হারাম, পবিত্র কোরআন যেটাকে হালাল করেছেন ওইটা হালাল। তোমাদের মোল্লা মুন্সিরা যেটাকে হারাম করেছে ওইটা হারাম হবে না। হারাম হালালের বিধানদাতা আল্লাহ, মানদণ্ড আল্লাহর কোরআন। আমি আবার বলছি, আল্লাহ যেটাকে হারাম করেছেন ওইটা হারাম। এই পয়লা বৈশাখ, পান্তা ইলিশ এগুলি কোরআনে নাই। বরং একটা শব্দ আছে, ইয়াউমুল হাসাদ, ফসল কাটার দিন বলে একটা দিনের কথা উল্লেখ আছে কোরআনে। সেখানে বিভিন্ন জাতি ধর্ম তারা তাদের আঞ্চলিক উৎসব পালন করতে পারে, ফেস্টিভ্যাল করতে পারে। কোরআন খালি একটা মানদণ্ড দিয়েছে, অশ্লীলতা হবে না, অপচয় হবে না, বেহায়াপনা হবে না, আল্লাহ নাফরমানি হবে না, বাস। তো কাজে আমি বলবো হারাম হালাল। তাহলে হারামটা কি? মিথ্যা কথা বলা হারাম, সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, ব্যভিচার করা হারাম, ডাকাতি করা হারাম। আরেকটা হারাম বলি, ধর্ম ব্যবসা করা হারাম। যেগুলি হারাম সেগুলি তোমরা হারামের ভিতরে ডুবে আসো। আর যেগুলির ব্যাপারে আল্লাহ রসুল কোনো কথা বলেন নাই, সেগুলি নিয়ে তোমরা মাতামাতি করে ফেসবুক উড়াই দিচ্ছ। এই অনর্থক অহেতুক কার্যকলাপ থেকে বিরত হও। খামাখা পয়লা বৈশাখ নিয়ে বাড়াবাড়ি, মারামারি, ফারাবাড়ি বন্ধ করে দিয়ে আসো ইসলামের সুমহান, সাবলীল, সার্বজনীন, উদার নৈতিক জীবন দর্শন আমরা মানব জীবনে কায়েম করি, মানুষকে শান্তির একটা পথ দেখাই। আর এই যে আমি আবার এই লোকটার এই দেখাইতাম, এই ধরনের আদব কায়দাহীন বেআদব লোকজনে কিন্তু ফেসবুক ভর্তি। এদের মানে খালি চেহারাটা দেখাইলাম, দেখেন কার অনুসারী আর কার মুরিদ, খেয়াল করেন। এদের প্রশ্নের ধরন মানে আদব কায়দা কিছু নাই, সোজা কথা। তো ধন্যবাদ সবাইকে।